আজিকর কাণ্ডে বা সল্ট লেকেও তল্লাশি ইডির। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ স্বপন সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। স্বপন সাহা ও সন্দীপের ঘনিষ্ঠ বলেই ইডি সূত্রের খবর। আজ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। স্বপন সাহার শ্বশুর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সিবিআই তদন্ত শুরু করেছে, ইডিও তল্লাশি করছে এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতেও ইডি যাচ্ছে, তল্লাশি চালাচ্ছে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন এই মুহূর্তে, আরো এই বিষয় নিয়ে কথা বলবো। নান্টু, তল্লাশি এখন কোন পর্যায়ে আছে, কি জানা যাচ্ছে, কি খবর? দেখো, আজকে সকাল থেকে কিন্তু ইডি আধিকারিকরা মূলত যে আজিকর হাসপাতালের যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্ত যেমন একদিকে সিবিআই করছে, অন্যদিকে যে আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতির তদন্ত ইডি শুরু করেছে। এবং আজকে দেখলাম যে এই প্রথম ইডি আধিকারিকরা এই আজিকর হাসপাতালের যে আর্থিক দুর্নীতি তার তদন্ত নেমে আজকে প্রথম তারা তল্লাশি অভিযানে বেরোলো এবং সন্দীপ ঘোষের বাড়ি সহ তার যে ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এবং অন্যদিকে দেখা গেল যে সল্টলেকে স্বপন সাহা নামে এক ব্যবসায়ী এবং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ সেই ব্যবসায়ীর বাড়িতে কিন্তু সকাল থেকে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। এবং কিছুক্ষণ আগে সেই সন্দীপ ঘোষের যে ঘনিষ্ঠ স্বপন সাহা, তার যে শ্বশুর বাড়ি, তার বাড়িতেও ইডি আধিকারিকরা যায় এবং সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে এই মুহূর্তে ইডির সেই টিম কিন্তু তারা বেরিয়ে এসছেন এবং তারা অন্য একটি জায়গায় যাচ্ছেন বলে আমরা জানতে পারছি। তবে এই স্বপন সাহা, সে কিন্তু সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার সাথে যে আর্থিক লেনদেন, সেই লেনদেনের সূত্র পেয়েছে এমনটা ইডি সূত্রে খবর। এবং সেখানে দাঁড়িয়ে স্বপন সাহার বাড়িতে তল্লাশি করে কি বেরিয়ে আসছে ইডি আধিকারিকরা, অন্য কোথাও যাচ্ছে? দেখো, এই যে স্বপন সাহার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে যে ইডি আধিকারিকদের একটা টিম তারা পৌঁছে গেছিল, আর একটা টিম কিন্তু এই মুহূর্তে স্বপন সাহার বাড়িতে তল্লাশি অভিযান, অন্যদিকে জিজ্ঞাসাবাদ, এই দুটোই চলছে। এবং তার শ্বশুর বাড়িতে ইডি আধিকারিকের একটি টিম তারা এসেছিল এবং যেটা সূত্র মারফত খবর এবং সেই বাড়ির যে নিরাপত্তারক্ষী বলছেন যে স্বপন সাহার কিন্তু রেগুলার যাতায়াত রয়েছে এই বাড়িতে এবং এই বাড়িতে শুধু 4-5 জন পরিচারিকাই থাকে, আর কেউ থাকে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা এই যে স্বপন সাহার ঘনিষ্ঠ যারা রয়েছে এবং তার আত্মীয় যারা রয়েছে, অর্থাৎ সেই সমস্ত জায়গাতেও কিন্তু তারা যাচ্ছে এবং তথ্য তালাশ করছে। মূলত বলা যেতে পারে আজিকর হাসপাতালের যে আর্থিক দুর্নীতি, সেই তদন্তে নেমে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। ধন্যবাদ। নান্টু আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন যে ইডি একযোগে এই তদন্ত তল্লাশি শুরু করেছে। সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ তাদের বাড়িতেও, ঘনিষ্ঠ ব্যবসায়ী যার মধ্যে স্বপন সাহা, তার সল্টলেকের বাড়িতে এবং শ্বশুর বাড়িতেও তল্লাশি ইডির। এছাড়াও একাধিক জায়গায় ইডি তল্লাশি শুরু করেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে এবং সেটা কোর্ট পর্যন্ত যায়, একটা মামলা হয়, তারপরে হাইকোর্ট নির্দেশ দেয় সিবিআই তদন্ত শুরু করবে এবং সিবিআই তাকে এই দুর্নীতির অভিযোগে গ্রেফতারও করে এবং এখন সিবিআই হেফাজতেই তিনি আছেন। তার মধ্যে ইডি তদন্ত শুরু করে, অর্থাৎ ইডি তদন্ত মূলত মানি ট্রেল, কোথায় কি হয়েছে, কোথায় টাকা ছিল, কোথায় গেছে, সম্পত্তি সেই টাকায় বিনিয়োগ হয়েছে কিনা, এইগুলোই ইডি মূলত খুঁজবে। আর তার সূত্র ধরেই ইডি বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে, যারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, তাদের বাড়িতে তল্লাশি শুরুও করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।